বাংলাদেশের সুনামধন্য একটি জায়গা সুন্দরবন। সেই সুন্দরবনের দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। ভোলা জেলা একদম দক্ষিণ অঞ্চল, চরপেশন উপজেলা অধীনস্থল। দক্ষিণ অঞ্চলে একদম চর, যেখানে আপনার সুন্দরবনের প্রকৃতি মতো সুন্দর বাগান এবং নদী, এরকম নদী বয়ে আছে সুন্দরবনের মতো। সুন্দরবনে যারা গিয়েছেন তারা অবশ্যই এরকম দৃশ্য দেখেছেন। এই সুন্দরবনের মতো দৃশ্য উপভোগ করতে পারবেন যদি কেউ আপনারা ভোলা জেলায় আসেন। ভোলা জেলার দক্ষিণে অনেক চর আছে, যেরকম দ্বীপ আছে। এই দ্বীপের মাঝখানে আছে ক্যাপড়া গাছ, ছৌলা গাছ, পাশে নদী, জেলেরা মাছ ধরে, সমুদ্রের মাছ, ইলিশ মাছ, যেরকম হরেক রকম মাছ জেলেরা ধরে থাকে এখানে। অনেক গাছপালা তরুলতা বয়ে গেছে। এই নদীর পাশে আছে চর অঞ্চল, ভূমি জমি এবং আছে আরও অনেক প্রাকৃতিক সুন্দর, যেখানে আপনার না বললেই নয়। এখানে আছে মহিষ, গরু। চরাঞ্চলে মানুষ মহিষ বিখ্যাত। ভোলা জেলা মহিষের জন্য এবং মহিষের দধির জন্য বিখ্যাত একটি জায়গা, যেখানে আপনি আসলে মহিষের দধি এত সুন্দর, যা টক দধি, সেটাকে টক দধি এবং অনেক সুন্দর খাবার। এই টক দধিটা অনেক সুন্দর লাগে। আর এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন, যেটা আপনার সুন্দরবনে গিয়ে উপভোগ করে থাকেন। সুন্দরবনের যে প্রকৃতি সেম একদম এই ভোলা জেলার দক্ষিণ অঞ্চলে দ্বীপ জেলা বলা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা দ্বীপ। আর সেখানে আপনার এরও তো সুন্দর জায়গা, যেটা কল্পনাবিহীন। আপনারা না আসলে, না দেখলে, অবশ্যই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি আমাদের যে ভোলা জেলার চর অঞ্চল, যে জলাভূমিগুলো, ভূমির পাশে আপনার যে ক্যাপড়া বাগান এবং যে আপনার যে বন বিভাগের আওতাধীনে আছে, এই যে বনের যে গাছপালা তরুলতা এবং নদী, এখান থেকে এই নদী ধরে সাগরে, বঙ্গোপসাগরে যায় জেলেরা মাছ মারার জন্য। এবং এই যে আপনার গাছ এবং যে গাছ ভেঙে ভেঙে পড়ে রয়েছে নদীর পাশে, এগুলো আসলে সরকারি গাছ। এগুলো কোনো মানুষের কেটে নেওয়ার মতো আইনে নেই। তার জন্য নদীর পাশে এগুলা নদীর পার ভেঙে গিয়েছে, গাছগুলো ভেঙে নদীতে পড়ে গিয়েছে। তার জন্য আসলেই এমন আমরা ঘুরতে গিয়েছিলাম। সুন্দরবনের যে সুন্দর প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, সেটা উপভোগ করেছি। ইনশাল্লাহ কেউ যদি আসেন এই ভোলা জেলায় ঘুরতে, দক্ষিণ অঞ্চলে আসবেন। দক্ষিণ অঞ্চলে আসলে অবশ্যই আপনি সুন্দরবনের যে একটা প্রকৃতি, সেই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। এখানে মহিষ আছে, ছাগল আছে, ভেড়া আছে, গরু আছে এবং জেলে ভাইরা মাছ ধরে থাকেন বিভিন্ন রকম, অনেক রকম মাছ, যেরকম ইলিশ মাছ, কোরাল মাছ, রুই মাছ, বোয়াল মাছ, অনেক ধরনের মাছ আছে এই সাগরে। আর এখানে রয়েছে আপনার সবচেয়ে বড় একটি সুস্বাদু খাবার হচ্ছে ভোলা জেলার, সেটা হচ্ছে মহিষের দধি, সেটা হচ্ছে টক দই। আর এই টক দই আপনার এই ভোলার জন্য বিখ্যাত একটি দই। আর সেটা আমরা সবসময় খেয়ে থাকি আমাদের বিয়ের অনুষ্ঠানে, বা ভোলা জেলায় বিয়ে হলে যদি টক দই না খাওয়া হয়, তাহলে মনে হচ্ছে বিয়ের অনেকটাই ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল বড় একটি দ্বীপ। এই দ্বীপের মাঝখানে অনেকটা মানুষ মহিষ গরু পালে। এখানে মহিষ